গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আর আমাদের ঘরের দেয়ালে ময়ূর চলে এসেছে, দেখেছো? তো কালকেই এগুলো লাগানো হয়েছিল, আর লাগানোর পরে কেমন লাগছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে ব্লগের প্রথমেই এই জন্য দেখালাম কেমন লাগছে দেখিও। আমাদের এদিকের দেয়ালটা কিন্তু মানে অনেকটাই ফাঁকা, খুবই ফাঁকা ফাঁকা লাগে বলে তো সেই জন্য স্টিকারটা লাগানো হয়েছে। আর বারান্দাতেও লাগানো হয়েছে। বারান্দায় এখানে প্রজাপতি লাগানো ছিল, সেই প্রজাপতিগুলো খুলে পড়ে গেছে। তো সেই জন্য দেখো ওই নিচের চারটে কেনা, আর আগের যে দুটো ওই দুটো আগের। নাকি আমি হয়তো ভুল বলছি, পাঁচটাই হয়তো কেনা। রাজু কিনে নিয়ে এসছে, তো আমি মানে তখন ভালো করে লক্ষ্য করিনি। গতকাল বিয়ে বাড়ি গেছিলাম, সাজছিলাম নিজের মনে। তো যাই হোক হবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরোপুরি 8:05। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর তারাও ঘড়ির আওয়াজটা একবার দেখো, এরকম মানে অল টাইম আওয়াজ হতেই থাকে, রাত্রে আরো বেশি লাগে আওয়াজটা। এই সবে ঘুম থেকে উঠেই মনে হলো কি ব্লগটা আগে শুরু করি, না হলে ঠিক আমি কাজের গোছটা করতে পারছি না, যেহেতু 8টা বেজে গেছে। একটা ডেলি ব্লগ এর থেকে আর কি দেরিতে করব বলো? তো ঘুম থেকে উঠেই আমি চেষ্টা করি চোখ মুখটা ফ্রেশ করে আগে মানে তোমাদের সামনে আসার, না হলে ওই দিনের অর্ধেক থেকে যে এই যে বন্ধুরা আমি ব্লগ শুরু করলাম, ওটা ঠিক আমার ভালো লাগে না। তো এবার কি করব, একে একে টুকটুক করে সংসারের কাজ সারবো। আর কি করব না, থালা বাসন কালকে রাত্রেই ধুয়েছি জানো তো। কালকে যেহেতু আমরা রাত্রে খাওয়া দাওয়া করিনি, যা ছিল না ছিল কাল রাত্রেই ধুয়ে রেখেছি। তারপরে আমরা যখন আসছি দেখি রাজু ভাত গরম করছে, তারপরে ওর খাওয়া হয়ে গেছে, ওর থালাটাও আমি তখন ধুয়ে দিয়েছি, টেবিল মোছা হয়ে গেছে। মানে দেখো পুরো পরিষ্কার আজকে ঘর বারান্দা, শুধু ঝাড় দেবো মুছবো, তাইলেই হবে। মানে বাসন ধোয়ার চাপটা নেই। গেন্নি গো, মাছ। কি মাছ আনলে? রুই মাছ বড়। বাবা তুমি যত বড় হাত দিয়ে দেখাচ্ছ। সত্যি বড় মাছ নিয়ে এসেছি। মাছের তেলটা হচ্ছে সব থেকে বড়। পিসটা দেখি, পিসটা পিসটা এটা তো লেজাটা। আর এইটাই তো পিস। কেন লেজা নিয়েছো কেন? এমনি মাথা ছাড়া মাছ নিয়েছো? হ্যাঁ, মাথা ছাড়া মাছ নিয়ে গোটা মাছ নিয়ে যে পিসটা করেছি। কালকে ওকে আমি ভাত মেখে দিলাম, ভাত খেলো না। কি রে, মনে পড়লেই আমার কেমন লাগছে। আগে জানতাম বাড়িতে ঘুমানোর লোক একটাই থাকে, সেটা হচ্ছে সাধন। আর তুই তো দেখছি পরে পরে আমার মতো ঘুমাচ্ছিস। বাহ। আরে কালকে ভাত মেখে দিলাম, ডিমের মশলা দিয়ে খেলো না। ভাত খাইনি না? না, আমি আর মেখে দেবো না তো কোনোদিনও। ও ভোজ মাছ খাচ্ছে না। এই যে ওই নুন হলুদ মাখিয়ে রাখলাম, বেগুন ভাজা করব। আর একটু কুমড়ো ছিল, প্রথমে ভাবলাম কুমড়োটা পালং শাকের মধ্যে দেব। আচ্ছা পালং শাক কই? তুমি বলে কিনেছো? ওই তো গ্যাসের উপরে। ও ওই দিকটাই লক্ষ্য করিনি। হ্যাঁ। তারপরে ভাবলাম পালং শাকের সাথে কুমড়ো আমি খাইনি, তো কখনো বেমানান হতে পারে, তো সেই জন্য কুমড়োটা ভাজা কেটে ফেলেছি। তো এই বেগুন আর কুমড়ো একসাথে রেখে দিচ্ছি, ভাজা করব। পালং শাকটা এখানে রেখেছি, খুঁজে পাচ্ছিল না। 10 টাকার পালং শাক কত লোক খাবে? 10 জনা খাবে ম্যাক্সিমাম। এই নাও পালং শাক নাও। এটা শীত বলে সম্ভব? শীত তো টাটা বাই বাই বলতে চললো, এরপরে আর কপি টপি আবার দাম বেড়ে যাবে। এমনি এই বছরও কপির দাম পালং বেশি। শাকের শীষগুলো নরম হবে। এই পালংগুলো খেতে ভালো লাগে। ও মনের ভুলে উনুনটা জেলে ফেলেছে, যদিও এখানে কোটাকুটি কিছুটা রেডি হয়েছে, পুরোপুরি হয়নি। বললো তাহলে ভাতটা হতে থাকুক। ভাতটা হোক। হ্যাঁ আমি কথা বলতে বলতে উনুনটা জ্বেলে ফেলেছিলাম। হ্যাঁ, ও অসুবিধা নেই, ভাতটা হোক। আমি এদিকে মাছের আলুটা দেখো কেটে নিচ্ছি। ধরেও গেছে, দেখো। হ্যাঁ ভালো জ্বলবে, তাহলে কাঠটা শুকনো আছে। এই যে গুছিয়ে পাড়িয়ে নিয়ে সব বসলাম, কখন উঠবো সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর এই খুন্তি দুটো আছে, ঠিক আছে। একটা হচ্ছে হালকা, এটা হালকা, এটাই রান্না করতে খুব জুত লাগে। আর একটা আছে এর থেকে বড় আর ভারী, ওটা আমি পারতে নিই না। এটা হাতের সামনে না পেলে তখন ওইটা নিই, নাহলে এটা দিয়ে আমার রান্নার জুত। 1:10 বাজে, তো বলেছিলাম ওখান থেকে কখন উঠবো। তো সব কিছুই নিয়ে গুছিয়ে বসেছি, পেঁয়াজটা নেওয়া হয়নি। মাছের তেলটা ভাজবো, চচ্চড়ি হয়ে গেছে মানে নামাবো, আর মাছ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এই পেঁয়াজটা নিয়ে আসলাম মাছের তেল ভাজবো বলে। আমি ওকে যেমন খুশি তেমন রান্না করে দিই, কোনো চাপ নেই, কিন্তু মাছের তেলটা ভাজতে গিয়ে জানি না কেন ওর মন মতো হয় না। এ একটা অনেক বড় সমস্যা। তো দেখি একটা পেঁয়াজ দুটো লঙ্কা দিয়ে ভাজবো, যদি ভালো লাগে আমার সৌভাগ্য, আর ভালো না লাগলে আমার দুর্ভাগ্য। এই যে মাছের ঝোল আলু দিয়ে। আর ভাজাগুলো যেন কোথায় রাখলাম, এইদিকে রেখেছি বোধহয়। সব ছড়ানো ছিটানো, আর মানে এই জায়গাটা খুব হাট মেলার মতো হয়ে গেছে। এই যে এই হচ্ছে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। আর ও গিয়েছে এখন গঙ্গা স্নানে, ঘরে ঠাকুরের গঙ্গা জল ফুরিয়ে গেছে। আর এই যে মাছের তেলটা, পেঁয়াজটা কুচিয়ে এর মধ্যেই দেবো। জল ফুরিয়ে গেছে, দিয়ে তেল সাবান নিয়ে গেল, বললো কি যাচ্ছি যখন গঙ্গা স্নান করব,
আর একবারে জলটাও নিয়ে আসবো। উনুনটা ভরে গেছিল, আরো একবার ছাই তোলা হয়েছে, তারপরে আবার জ্বলছে। তুমি গঙ্গায় গিয়ে নিজেও চান করেছো, আবার গাড়িও চান করিয়েছো। গাড়িটা দেখো পরিষ্কার হয়েছে না? তাই তো। তবু একটা বালতি নিয়ে গেলে ভালো করতাম, এই দামে করে করে জল তুলে গাড়ি ধোয়া। আমি ভাবছি এত দেরি, মা বলছে এত দেরি। মা এসে বলছে আর কবার যা হতো। আজকে আমরা কতদিন পর ঘরে খাচ্ছি বলো তো? হ্যাঁ অনেক কদিন পর। কারণ রান্নাঘরে খেয়েছি, এই জায়গাটায় খেয়েছি। এই যে কর্তার ভাত আর আমার ভাত নিয়ে নিয়েছি, তো এবার গিয়ে দুপুরের খাওয়াটা সারবো। খাওয়া দাওয়া হলো, আমার কর্তা তো আমার আগেই কলে চলে এসছে, আর ও আজকে ভাত খাচ্ছে। তাহলে কালকে ওরকম করলো কেন? আমি মাখিয়ে দিয়েছি বলে খাইনি। কোথায় নিমন্ত্রণ ছিল সেখানে খেতে গিয়েছিল। আমি মাখিয়ে দিয়েছি বলে খাইনি, বিশ্বাস করো। আমি আমি ডিমের কষা দিয়ে মাখিয়ে দিলাম না, বলো কত সুন্দর করে, খুব ভালো করে। কিন্তু ও শুকে চলে গেল। এগুলো কালকে কেচেছিলাম বিকালে, কালকে তো আর সারাদিনের শুট নেওয়া হয়নি, সন্ধ্যা থেকে নিয়েছিলাম। এগুলো কালকে কেচেছি, আজকে অবধি শুকালো, শুকিয়েই গেছিল, তবু একটু কেমন ড্যাম ড্যাম ভাব ছিল বলে রোদ্দুরে ফেলে রেখেছি। আর এগুলো হচ্ছে বাবারগুলো, আজকে সকালে কেচেছি, আজকে আবার কিছু ভিজিয়ে রাখবো। আর এই কাজটা আজকে মা করলো, আমি ওই হাঁড়ি কড়াইগুলো ধুচ্ছিলাম, পোড়া হাঁড়ি কড়াইও মেজে ফেলেছি, কাজ একবারে গুছিয়ে নিয়েছি। এটা কি দিয়ে হলো? কি চায়ের বাটিটা এরকম কি করে হলো? ওটা বাপি ডিজাইন করেছে। চা ভাজে না এখন, লঙ্কা ভাজে। তোলো বাটিটা। হ্যাঁ ইমা এটা বাসন মাজার বাটি করে ফেলেছে দেখি। হ্যাঁ এই যে সাবান স্কচ ব্রাইট দিয়ে আমি তো দেখছি এটা প্রথমে চা করতো, তারপর লঙ্কা ভাজতো। ঘর থেকে বাইরে বেরোচ্ছি, শালিক পাখির চেঁচামেচিতে এই দিকটা আসলাম, তোমরা হয়তো শুনতে পাচ্ছ, ক্যাচম্যাচ করেই যাচ্ছে। যাই হোক, খুব ভালো লাগছে। আজকে গঙ্গায় স্নান করতে গেছিলাম, যাওয়া হতো না, মা বললো গঙ্গার জল শেষ হয়ে গেছে, জলটা নিয়ে আয়। আমি দেখলাম কিনা এক কাজে গিয়ে দু কাজ করে আসি, চাল নিয়ে আসা হবে না, তিন কাজ, চাল নিয়ে আসা হবে প্লাস গঙ্গার জল এবং স্নান করাও হবে। তা আমি স্নান টান করে বাড়ি আসলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, একটু শুয়েছিলাম। আমি এই ঘড়িটা নিয়ে ভিডিও করেছিলাম ফেসবুকে, দিয়ে আমি বলেছিলাম তোমরা এরকম ঘড়ি কোথাও দেখলে কমেন্ট করো। তো কমেন্টে দেখলাম স্ক্রিনশট দিয়েছে, তার বাড়িতে সেই ঘড়ি আছে। তো আমি সমস্ত কমেন্ট দেখি, তো ওই জন্য বলতে পারছি। ইউটিউবেও যেমন দেখি, সমস্ত অ্যাপেই আমি দেখি। তো তারপরে আবার কেউ বলেছে হ্যাঁ দিদি আমি দেখেছি, কিনিনি। আবার আরেকজন বলেছে আমি এই ঘড়িটা আজকে দোকানে দেখে এসেছি, কিন্তু কেনা হয়নি। তারপরে আবার কয়েকজন লিখেছে কি যে এই ঘড়ি দেখেছি, সেই আহাট হতো অনেক আগে, আইট না আহাট যাই হোক বলে, ভূতের একটা কিছু হতো, ওতে 13 ঘন্টার একটা ঘড়ি ছিল, ওই ঘড়িটা এই ঘড়িটা সেম। আর একটা কথা, আগের ভিডিওতে তো একজন কমেন্ট করেছে তুমি মাঝে রোগা হয়েছিলে আবার মোটা হয়েছো, দেখতে একদমই ভালো লাগে না। তো আমি তার সাথে একমত, ঠিকই বলেছো, আমি না আবার মোটা হয়ে গেছি অনেকটা বেশি। আর রোগাটা কিভাবে হয়েছিলাম, তোমার শরীরটা খারাপ ছিল বলে হয়তো রোগা হয়ে গেছিলাম। আমি এমনি কোনো খাবার দাবার মানে বুঝে শুনে খাই না, আমাকে রোগা হতে হবে বলে আনলিমিটেড সেই দড়ি ছেড়ে দিয়েছি, সেরকম একটা ব্যাপার। তো অবশ্যই রোগা হলে শরীর স্বাস্থ্যও ভালো থাকে, একটা দেখারও ব্যাপার থাকে, সেটাও ভালো লাগে। আর এই ধরনের কমেন্ট করেছো বলে আমি একটুও রাগ করিনি, তার পরিবর্তে আবার মানে রিপ্লাই এসছে। আমারই এক বোন কিংবা দিদি রিপ্লাই দিয়েছে যে তুমি কে গো হ্যান ত্যান, সাথী দিয়ে আমাদের যেমনই হোক না কেন খুব প্রিয় মানুষ। তো দুজনাকেই অনেক ভালোবাসা, যে সত্যিটা বলেছো তাকেও ভালোবাসা, যে আমার হয়ে বলেছো আমি রোগা মোটা যেমনই হোক না, মানে যেমনই হই না কেন তোমাদের কাছে প্রিয়, তাকেও অনেক অনেক ভালোবাসা। এই হচ্ছে ব্যাপার। তো আমি তাই দেখি তোমরা আমাকে সবাই কোনো না কোনো দিক থেকে যেভাবেই হোক ভালোবাসো। আর হাতে গোনা 2-3 জন আছে ইউটিউবে প্রত্যেকদিন তারা ভিডিওগুলো দেখে বাজে মন্তব্য করে, তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ তারা ভিডিওটা দেখে যাই হোক বাজে মন্তব্য তো করে, তাদের মন্তব্যগুলো না থাকলে আমার কমেন্ট বক্সটা খালি খালি লাগে জানো। প্রত্যেকদিন কিন্তু তোমরা কমেন্ট করো, ঠিক আছে, যারা ওই বাজে মন্তব্য করো প্রত্যেকদিন। তুমি একটা কাজ করো, ওই দেখো প্যাকেটে মিষ্টি আছে বুঝলে, এই যে মিষ্টি, যে বাজে মন্তব্য করে তাদের এই যে এখানে আছে মিষ্টি, আছে মিষ্টির রস আছে, ওই যে বাজে মন্তব্য করে একটা মিষ্টি খাইয়ে দিয়ে আসো। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে সন্ধে দেওয়া হয়ে গেছে। আরে দেখো মন্দিরের ভিতরে লাইটটা কি সুন্দর লাগছে, দেখেছো? এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়, তাই না বলো? কালারটা চেঞ্জ হয়, কিন্তু ঠাকুরটা তো বানাতে আর দরকার গো। হ্যাঁ ওটা দিতে হবে। চায়ে কি চিনি দিয়েছো? আরে শীত পরে আমার একটা অভ্যাস হয়েছে, চিনি দেবো। এই যে এই ঘুমটা দেয়া শীত পরে।
কানটা ঢাকা হয়ে যায়, দিয়ে এই শীত প্রায় চলে গেছে তাও আমি বারবার এরকম ভাবে দিচ্ছি। জীবনটা কিন্তু একটুখানি, খুব একটা কিন্তু বড় নয়। আমরা এই যে পৃথিবীতে এসেছি কয়েকটা দিন বেড়াতে এসেছি হিসাবে, তাই কিন্তু এই যে আমরা জন্মগ্রহণ করেছি, বড় হচ্ছি, আমাদের কিন্তু ক্ষয় হচ্ছে। ঘড়ির কাটার মতন কিন্তু আমাদের জীবনটাও কিন্তু আস্তে আস্তে ক্ষয়ের দিকে চলে যাচ্ছে। টাইম কিন্তু একটু টিকটিক করে আগিয়ে যাচ্ছে। তা সেই দিক থেকে বলছি, দেখো বিয়ে শাদী করেছি, সব কিছু ঠিক আছে, আমাদের একটা দুর্বল জায়গা আছে, সেটা আমাদের সন্তান না হওয়ার কারণে। তা আমরা যতটা থাকি, যতটা মিলেমিশে থাকি আমরা স্বামী স্ত্রী দুজনা, এটা কিন্তু আমাদের ওই ভালোবাসার টানে। কারণ কেউ কারোর মনে কষ্ট দিতে চায় না। তবু দেখো সংসার করতে গেলে না একটু অশান্তি গণ্ডগোল হয়েও যায়। আর হয়ও, যখন হয় না তখন অনেকটা পরিমাণে হয়ে যায়, 5 দিন 7 দিন কথাও থাকে না। তা আমরা চাই যাতক আমাদের সন্তান নেই, আমরা দুজনা খুব ভালোভাবে কাটাবো হাসি খুশিতে। আর আমাদের যেন যেখানে সেখানে বেড়াতে চলে যায়, যখন তখন চলে যায় একটু ভালো থাকার জন্য। কিন্তু এই বেশ কিছুদিন হলো টাইম পাচ্ছে না সাথী। ওর কাজের চাপটা প্রচণ্ড হারে বেড়ে গিয়েছে। আজকেও গল্প করছিল যে এত কাজের চাপ বেড়ে গিয়েছে, কোথাও যাওয়া হচ্ছে না, কারোর সাথে কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও ঘোরা, একদিনের জন্য যাবো সেটাও যেতে পারছি না। তা ভাবছি, অনেক কদিন ধরেই ভাবছি যে গিন্নিকে নিয়ে 2 দিন কোথাও বেড়াতে যাব। আমরা এখন বয়সের দিকে মানে বয়সের দিকে তো নাম লেখানো হয়ে যাচ্ছে। তা কর্তা গিন্নি এই শেষ জীবনে একটু ঘুরে ঘাড়ে আসি, খুব ভালো লাগবে। যতদিন বাঁচবো ওর হাতটা ধরেই বাঁচবো। এটা আমার কি বলবো, তোমাদের ভালোবাসা এবং আমার দায়িত্বপূর্ণ একটা জিনিস। কারণ খুব ছোটোবেলায় ওকে নিয়ে এসেছি এই সংসারে, আজও ধরো আছে, সংসার করছে, আগামী দিনেও থাকবে, সংসারও করবে। জানি না কখন কার কী হয়ে যায়, সেই হিসাবে বলছি যতদিন বাঁচবো ততদিন ওকে নিয়ে ঘুরি, আনন্দ করি, ফুর্তি করি। তারপর ধরো মিলেমিশে সবার সাথে থাকার চেষ্টা করি। এইটুকুনি আশীর্বাদ করো যাতে পারি। যাই হোক, এখন সাথী রুটি করতে গেল, ও রুটি তৈরি করবে। রাতে রুটি আমরা খাই না, আমার মা খাবে, আমার শ্বশুরমশাই খাবে, আর আমাদের ভাত হলেই হয়ে যাবে, ভাত আলু সেদ্ধ হলেই হয়ে যাবে। চা খাওয়া হলো, চা বানিয়ে দিয়ে এখন মানে আমি ঘরে ছিলাম এতক্ষণ, দিয়ে শুট নেওয়া হয়নি, আবার বাইরে আসলাম, এই রুটির আটা মাখছি। রুটি বানিয়ে ঘরে আসলাম এইমাত্র, এ দেখো রুটি হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেবো। আর আরেকজন কি করছে দেখো, ওকে প্রথমে রুটি দিয়েছিলাম, দিয়ে একটা খেয়েছে, পরে আবার অর্ধেক নিয়ে শুধু রস দিয়ে খাচ্ছে। প্যাকেটে কিন্তু মিষ্টি নেই, মিষ্টি ফুরিয়ে গেছে, রসটা দিয়েই খাচ্ছে। মিষ্টি রস কিংবা চিনি দিয়ে খেতে তো খুব ভালো লাগে। আমার আবার ভিজিয়ে নরম কাদার মতো করে খেতে ভালো লাগে। হুম। একদম তলাকার রুটিটা খাই, দেখেছো আমি, ঘেমে যায়, নরম হয়ে যায়, ভাল লাগে। তো বন্ধুরা যাই হোক, রাত্রি 8:30 পৌনে 9টা মতো এখন বাজে। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি। এই তো খাওয়া দাওয়ার পর্ব সব মিটিয়ে দেবো, তারপরে ঢুকুত করে ঘুমিয়ে যাব। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।